আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ প্রাণের এসএসসি 27। অনেক টেনশন হচ্ছে, সামনে প্রিটেস্ট পরীক্ষা, অল্প সময় আছে। কিভাবে আমি আমার সাজেশন আমার পড়াশোনাটাকে গোছাবো, কিভাবে আমি ম্যাথে একটা ভালো রেজাল্ট করব। এখন ম্যাথের বোর্ড কোশ্চেন সলভ করব, নাকি এমসিকিউ সলভ করব, নাকি বইয়ের প্রশ্ন সলভ করব। আমার তো অমুক অমুক চ্যাপ্টারে অনেক সমস্যা আছে, আমি কিভাবে কি করব। সব প্রশ্নের একটা আহ, ওয়ান শট সমাধান আর কি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তোমরা ক্লাসটা একটু ক্লাস অল্প সময়ের একটা ক্লাস হবে, ক্লাস তো ঠিক না, একটা দিক নির্দেশনামূলক ক্লাস। এই দিক নির্দেশনাটা একটু যদি মনোযোগ সহকারে শোনো, হয়তোবা তোমার উপকারে আসতেও পারে, তুমি হয়তোবা উপকৃত হতেও পারো। আমি হয়তোবা খুব বড় কোনো মানুষ না, কিন্তু তোমাদের জন্য আমি কিছু একটা করতে চাই, হালকা পাতলা কিছু করতে চাই। তোমরা একটু না হয় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে কাজে লাগে কিনা। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা প্রথম কথা, সাজেশনই কোনো সলিউশন না, পড়াশোনাটা সব থেকে বড় সলিউশন। সব সাজেশনের বড় সাজেশন নিজের চিন্তা এবং নিজের পড়াশোনা, নিজের প্ল্যান। তোমাকে প্ল্যান করতে হবে তুমি কিভাবে কি করবা। তো দেখো, আমাদের জেনারেল ম্যাথে মোটামুটি চ্যাপ্টার আছে 17টা, তোমরা সেটা সবাই জানো। এই 17টা চ্যাপ্টার তুমি কি সব চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা? এখন কি এটা সম্ভব? অনেকে তো ফাঁকিবাজির লেভেল এমন জায়গায় নিয়ে গেছো, 17টার মধ্যে 7টা চ্যাপ্টারও শেষ হয় নাই, 7টা চ্যাপ্টারও ভালো মতো পারো না। তাহলে তুমি কি করবে এখন? তো সবার আগে আমি 17টা চ্যাপ্টার থেকে একটু চ্যাপ্টার কমায় দিই। সব চ্যাপ্টার তোমার করা দরকার নাই, তুমি কিছু চ্যাপ্টার সিকিউ এর জন্য বাদ দিতে পারো। এমসিকিউটা তোমাকে সবগুলোই করতে হবে, কারণ এমসিকিউ একটা হিউজ মার্ক, 30 মার্কস। এটা কিন্তু বড় মার্ক। তুমি এমসিকিউ এর জন্য বিভিন্ন প্লেলিস্ট আছে, ওয়ান শট আছে। এছাড়া তুমি এমসিকিউ এর জন্য তোমার সংশ্লিষ্ট টেস্ট পেপার বা গাইডের হেল্প নিতে পারো। তুমি তোমার সাথে যেই কোম্পানিরই গাইড থাকুক বা টেস্ট পেপার থাকুক, সেখান থেকে এমসিকিউ গুলা করতে পারো। প্রি টেস্টে বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে এমসিকিউ থাকবে, তুমি সব বোর্ডের এমসিকিউ গুলো সলভ করো, দেখবা কমন পেয়ে গেছো, বিশ্বাস রাখো। তো চলো, এখান থেকে কোন কোন চ্যাপ্টার আমি বাদ দিয়ে দিব। এখান থেকে বাস্তব সংখ্যা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা করার দরকার নাই। তবে এখান থেকে কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো তুমি একটু দেখে যাবা, যেমন √2, √3, √5 একটি অমূলদ সংখ্যা। দেখা গেছে চ্যাপ্টার 3 থেকে একটা প্রশ্ন আসছে বীজগণিত গ্রুপে, কিন্তু চ্যাপ্টার 3 এর একটা প্রশ্নের মধ্যে খ নম্বর বা ক নম্বরে দিয়ে দিয়েছে প্রমাণ করো √2 একটি অমূলদ সংখ্যা। তার মানে তোমার তো এখানে একটা মার্ক, তুমি যদি এই প্রশ্নটা সলভ করতে যাও, এই মার্কটা তো তুমি বাদ দিতে পারবা না। সো কিছু কন্টেন্ট কিছু কন্টেন্ট আছে যেটা আমাদের আসলে কিছু হলেও শিখে যাওয়া উচিত। তো যাই হোক, তাহলে এই বাস্তব সংখ্যাটা আমি প্রথমত বাদ দিলাম, তারপরে এখান থেকে কি কি শিখবো সেটা আমি বলে দিব। এরপরে সেট ফাংশনটা করবা, বীজগাণিতিক রাশি করবা, সূচক লগারিদম এটা করবা, এক চলক বিশিষ্ট সমীকরণ এটা দরকার নাই, রেখাকোণ ত্রিকোণমিতি থেকে ছোট ছোট দুইটা টপিক বলবো, এটা করলেই হয়ে যাবে। ব্যবহারিক জ্যামিতি করতে হবে, বৃত্ত করতে হবে। বৃত্ত আর ব্যবহারিক জ্যামিতি এটা হলো তোমার জ্যামিতির প্রাণ, এটা তোমাকে করতেই হবে। ত্রিকোণমিতিক অনুপাত তো করতেই হবে। দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতা মনে হয় না কেউ ত্রিকোণমিতি থেকে দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্নের মধ্যে দুইটা অ্যান্সার করতে হয়। তো মনে হয় না দূরত্ব উচ্চতা থেকে অনেকে অ্যান্সার করতে চাও, অনেকেই চাও পরিমিতি থেকে এবং ত্রিকোণমিতি থেকে 9.1 থেকে করতে চাও। তো তারপরেও তুমি দূরত্ব উচ্চতা করো, কোনো সমস্যা নাই। বীজগাণিতিক অনুপাত সমানুপাতটা করো, দুই চলক বিশিষ্ট সমীকরণ দরকার নাই। সসীম এটা করো, সসীম ধারা। অনুপাত সাদৃশ্যতা প্রতিসমতা এটা কোনো দরকার নাই, তুমি চাইলে এখান থেকে কিছু একটা করতে পারো, দুই একটা উপপাদ্য, কিন্তু দরকার নাই, এটা বাদ দিলাম। 15 বাদ দিলাম, ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য। 16 অধ্যায় পরিমিতি এটা করবা, 17 অধ্যায় পরিসংখ্যান করবা। দেখো তো কয়টা হলো, 17টা চ্যাপ্টারের মধ্যে কয়টা থাকলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা থাকলো, 6টা চ্যাপ্টার বাদ দিয়েছি। চাইলে 11টার মধ্যেও একটু কম বেশি করা সম্ভব, 11টার মধ্যেও একটু আরো কমানো যায়, কিন্তু আমি চাচ্ছি না এত কমাতে। ওকে, তো চলো এখন একটু আমরা এই চ্যাপ্টার গুলো থেকে কোথা থেকে কি সাজেশন নিব বা কোন কোন ম্যাথ গুলো পড়তে হবে সেটা একটু আমরা দেখতে চাই। দেখো, এখান থেকে এটা হলো প্রথম অধ্যায়, বলছি প্রথম অধ্যায় বাদ, কিন্তু তারপরেও প্রথম অধ্যায় থেকে কিছু জিনিস আছে না করলেই নয়। দুই একটা টপিক তো আছে যেটা করতে হবে তোমাকে, তাই না? দুই একটা টপিক তোমাকে করাই লাগবে। এর মধ্যে একটা টপিক হচ্ছে এই যে √2 একটি অমূলদ সংখ্যা, এটা তুমি করবা, এটা তুমি করে যাবা, এটা দরকার আছে। √2 একটি অমূলদ সংখ্যা প্রতিজ্ঞা,
তুমি √2 দিয়ে করে গেছো, পরীক্ষায় দেখো প্রশ্নে আসবে ধরো √3, √5, √7, ইভেন রুটের মধ্যে অনেক সময় এরকম ভাবে আসে √2x - 1 যেখানে x সমান 2, বুঝছো? 2x - 1 যেখানে x সমান 2। তাহলে এটা দেখার পরে তুমি অবাক হয়ে যাও, আচ্ছা √2x - 1 মানে কি? x এর মান তো 2, তাহলে 2 2 4 - 1 মানে √3। এটা একটু বের করে নিতে হবে জাস্ট, এটা দেখে ভয় পাওয়ার তো কিচ্ছু নাই। তো যাই হোক, এটা করবা। এটা করার পরে তুমি চলে যাবা কোথায়? এই যে এই প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য আসতে পারে, উদাহরণ 2। এটা করবা। এটা করার পরে কোথায় যাবা? এটা করার পরে এই চ্যাপ্টারে আর তেমন কিচ্ছু নাই করার মতো। এই চ্যাপ্টার ধরো বাদ, প্রথম অধ্যায় একেবারে বাদ। এই প্রথম অধ্যায় থেকে এই দুটা টপিক করবা। আরেকটা আছে n² একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা একটু তোমাকে দেখে যাওয়া উচিত। এটা একটু অনুশীলনীতে আছে, আমি একটু অনুশীলনীতে যাই, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, একটু বেশি ফাস্ট গেলে আবার দেখা যাবে পিডিএফটা শো করছে না, পিডিএফ মাইন্ড করবে, রাগ করে বসবে, বুঝছো? আচ্ছা, এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো এখন আননেসেসারি, আমাদের পড়াশোনার জন্য এগুলোর কোনো দরকার নাই। আমি তো মনে করি এই চ্যাপ্টারটা এখন বাদ দিয়ে দেওয়া উচিত। আচ্ছা বলো তো, এখন এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় ক্যালকুলেটরের যুগে এই যে দশমিক ভগ্নাংশ, পৌনঃপুনিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো শেখার কি কোনো প্রয়োজন আছে? এগুলোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই এগুলোর। এগুলো তো ক্যালকুলেটর ইজিলি 1 সেকেন্ডের মধ্যে করা যায়। তাহলে কেন শুধু শুধু এটা আমাদের দিয়ে চাপ বাড়াচ্ছে? এর জায়গায় বরঞ্চ আরো অন্য কিছু দিতে পারে, অন্য কিছু করাতে পারে। এই যে 21 নম্বরটার কথা বলছি আমি, এটা করতে হবে। ওকে, এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 2 থেকে করতে হবে। 2.1 থেকে তেমন কিছু করার নাই, 2.1 কে আমি একেবারে স্কিপ করে গেলাম। 2.2 থেকে করবা, অনুশীলনের কিছু ম্যাথ আছে আর কিছু উদাহরণ আছে। উদাহরণ 23, 24 আর 25, এই তিনটা উদাহরণ, মানে 2.2 এর আগে এই তিনটা উদাহরণ আছে যা খুবই ইম্পর্টেন্ট। কত? 23, 24 আর কত? 25। উদাহরণ 23, 24 এবং 25, এই তিনটা উদাহরণ তোমাকে করতেই হবে, এটা করাটা বাধ্যতামূলক। এটা না করতে পারলে তুমি এই চ্যাপ্টারটাকে মিস করে যাবা। এই দেখো উদাহরণ 23, প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন এই প্রশ্নটা আসবে, দেখবা প্রচুর পরিমাণে আছে। এটা করতে হবে তোমাকে, 23 করতে হবে। এর সাথে কত করবা? 24, এই যে উদাহরণটা, এটা করবা। আর কত করবা? 25। কোথায় আছে 25? এরপরে আছে 25, উদাহরণ 25। ডান। এরপরে অনুশীলনীতে চলে যাও। অনুশীলনী 2.2 থেকে কত কত করবা? 2.2 থেকে 16 করবা, 17 করবা, সরি 16 করবা, 18 করবা। এই যে 16 করবা, এখান থেকে একটা ম্যাথ দেওয়া যেতে পারে, সেটা শর্ট কোশ্চেনের জন্য আসার উপযোগী ম্যাথ, সেটা হচ্ছে 13 নম্বরটা। তো 16 করবা, 13 করবা, 15 নম্বরটাও করবা। 18-র দুইটা ম্যাথ আছে, দুইটা ইম্পর্টেন্ট। ওই যে ওইখানে উদাহরণ 23-এ দিয়ে আসছে না, 23, 24, 25, ওর মধ্যে এই ম্যাথগুলো আছে। সো এটা তুমি এইখানে না করলেও ওইখানে করা লাগবে। এর সাথে এখন তুমি করবা হচ্ছে 22 নম্বর আর হচ্ছে 23 নম্বর সৃজনশীল। কত কত? 22 এবং সরি 22 না, তুমি করবা হচ্ছে 21 এবং 23 নম্বর সৃজনশীল। 21 এবং 23 নম্বর সৃজনশীল, এই দুটা সিকিউ করলে তোমার চ্যাপ্টার 2 শেষ। আচ্ছা, এখন তোমাকে চ্যাপ্টার 3 থেকে আসলে বইয়ের ম্যাথ করে কমন ফেলানো খুব টাফ। চ্যাপ্টার 3 এর জন্য তোমাকে সব বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, এটা তোমাকে করতেই হবে। আচ্ছা, বোর্ড কোশ্চেনের ব্যাপারটা আমি লাস্টে আসি বলি, তবে বই থেকে তো কিছু ম্যাথ করতেই হবে, সেইগুলো একটু দেখি চলো। আমরা চ্যাপ্টার 3 এর জন্য বই থেকে কি করতে পারি? 3.1 থেকে করবা উদাহরণ 8। কত করবা? উদাহরণ 8। 3.1 এর উদাহরণ 8, 3.1 থেকে করবা উদাহরণ কত? উদাহরণ 8। এই যে উদাহরণটা, এই উদাহরণটা করবা, উদাহরণ 8। তোমরা আমার সাথে সাথে একটু বইটা দাগাই নিলে সুন্দর হয়। তোমরা যদি আমার সাথে বইটা দাগাও তাহলে তোমার জন্য সুবিধা হবে। উদাহরণ 11, এটা দরকার নাই, উদাহরণ 11 করা দরকার নাই, ঠিক আছে। এরপরে অনুশীলনী থেকে করবা 8 এবং 15। অনুশীলনীর কত? 8 এবং 15, মানে 3.1 এর 8 এবং 15, এই দুটা করবা, 8 এবং 15 এই দুটা। মেন কাজটা আসলে 3.2 এ, 3.2 থেকে করবা উদাহরণ 15 এবং উদাহরণ 16 এবং 17। 3.2 থেকে উদাহরণ 16, এই যে ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, কয়টা স্টার দেওয়া যায় আসলে গুণে শেষ করা যাবে না, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। 16 এবং কত? 17 নম্বরটা, এই যে 17 নম্বর, উদাহরণ 17, এটাও ইম্পর্টেন্ট। অনুশীলনী থেকে করবা 13, 7, 13 আর হচ্ছে 7, 13 আর 17,
এই তিনটা করবা হচ্ছে অনুশীলনী থেকে। কত কত? এই যে 7 নম্বর ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, 13 খুব বেশি ইম্পর্টেন্ট। আর কত করবা? আর করবা হচ্ছে 17, 7, 13 এবং 17। তাহলে 3.2 শেষ। 3.3 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এখানে উৎপাদকে বিশ্লেষণ থেকে আসলে কয়েকটা ম্যাথ করবা, যেগুলো করলে একটু কমন পাবা। এই কয়টা ম্যাথই করবে, এর বাইরে করার দরকার নাই। আর যদি কমন না পাও তাহলে আর ওইদিকে যাওয়ারই দরকার নাই। এখান থেকে যে ম্যাথটা করতে পারো সেটা হচ্ছে আচ্ছা, এই যে উৎপাদকে বিশ্লেষণটা, এটা একটু দেখে যাও। উদাহরণ 29, অনুশীলনী থেকে কোনটা কোনটা করবা, খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিচ্ছি। এখান থেকে 5 থেকে 7টা উৎপাদকে বিশ্লেষণ করবা। সেটা হচ্ছে 5 নম্বর, এটা করবা। 8 নম্বরটা করবা। এরপরে করবা কত? 16 করবা। তারপরে করবা 18 মোস্ট ইম্পর্টেন্ট 18, 2 মার্কের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে করবা 21, 21-এর পরে করবা 25। এই যে 25 না, এটা কোনো না কোনো স্কুলে এটা আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট, আসতেই হবে এটা। 25-এর পরে কত করবা? 25-এর পরে করবা এই 29 নম্বরটা। এটা একটা এক্সেপশনাল উৎপাদকে বিশ্লেষণ, খুব ইম্পর্টেন্ট এটাও। তো এই কটা উৎপাদকে বিশ্লেষণ তোমাকে করতে হবে। 3.4 থেকে কিচ্ছু করা দরকার নাই। 3.4 বাদ, একেবারে চিরতরে বাদ দিয়ে দাও। 3.4 থেকে তোমার আসলেও শর্ট কোশ্চেন আসতে পারে। যাদের হায়ার ম্যাথ আছে তারা 3.4 এমনিতেই পারো, এই ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নাই। এখন 3.5-এ চলে যাব আমি। কোথায় যাব? 3.5-এ। 3.5 থেকে 2টা ম্যাথ করবা, জাস্ট 2টা সিকিউ করবা, এছাড়া কিচ্ছু করা লাগবে না। 3.5 থেকে জাস্ট 2টা সিকিউ করবা তুমি। একটু তোমাদের সময় নষ্ট হচ্ছে, মানে আমি একটু এইগুলো সরাতে একটু সময় লাগছে, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আবার বললো না স্যার আমাদের সময় নষ্ট করছে। এখান থেকে যে 2টা সিকিউ করবা সেটা হচ্ছে এই যে 34 নম্বর আর 35 নম্বর, এই 2টা সিকিউ তোমাকে করতে হবে। তাহলে 3.5 শেষ। এর মাধ্যমে চ্যাপ্টার 3 শেষ। চ্যাপ্টার 4 আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এইটার মধ্যে চ্যাপ্টার 4টার থেকে কয়েকটা সূচকের ম্যাথ আছে, কয়েকটা লগের ম্যাথ আছে, এটা করলে এনাফ। শুধুমাত্র সিকিউ কয়টা করো তাহলে এনাফ আমি মনে করি। 21 আর 22, এই যে এখানে যে 2টা সিকিউ আছে, এই 2টা সিকিউ তুমি করো। কত কত? এই যে 21 এবং 22, এই 2টা সিকিউ তুমি করবা। লগারিদম থেকে কি করবা? লগারিদম থেকে শুধুমাত্র একটা সিকিউ করবা, একটা সিকিউ। উদাহরণ 10টা মাঝে মাঝে আসে, উদাহরণ 10টা একটু করতে পারো। লগারিদম থেকে উদাহরণ 10 কোথায় আছে? উদাহরণ 10 কোথায় রে বাপ? এই যে উদাহরণ 10, এই যে সরলটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লগারিদম থেকে এই উদাহরণটা করবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে অনুশীলনী থেকে করবা এই 5 নম্বর সিকিউটা। বাস এটুকু করলে এই চ্যাপ্টার শেষ। 4.3 করার কোনো প্রয়োজন নাই। অংশক বা পূর্ণক এসব নিয়ে তোমার এমসিকিউ আসতে পারে, এটা শর্ট ট্রিক্স আছে, 1 সেকেন্ড লাগে বুঝতে, তুমি ওইটা 1 সেকেন্ডের মধ্যে ওটা সলভ করতে পারবা, এটা কোনো ফ্যাক্টর না। অংশক আর পূর্ণকও পারবা। এরপরে চ্যাপ্টার 5ও আমি পুরোপুরি বাদ দিতে চাই। চ্যাপ্টার 5 থেকে প্রশ্ন আসলে বিগত কয়েকশো বছরে হয় না। চ্যাপ্টার 5 থেকে তুমি জাস্ট 5.5 থেকে কয়টা ম্যাথ দেখতে পারো, 5.1, 5.2, এটা না করলেও চলবে। সরি, আমি 5.5 বলে ফেলছি। 5.2 থেকে একটা ম্যাথ করবা, সেটা হচ্ছে 25 নম্বর। 5.2 থেকে একটা ম্যাথ করবা, সেটা হচ্ছে 25। ওকে ওকে আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান। এই দ্বিঘাত সমীকরণ সমাধান থেকে কি করবা? তেমন কিছু নাই। সমীকরণ থেকে আসলে প্রশ্ন হয় না। সমীকরণ বাদ দিয়ে দাও, একদম বাদ। সমীকরণ থেকে বাদ দিয়ে দাও একেবারে। আচ্ছা, এবার আসি স্থান, তল, রেখা, বিন্দু, এটা অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়। এটাও খুব ইম্পর্টেন্ট না, বাদ দিবা। তবে এখান থেকে উপপাদ্য 2টা উপপাদ্য করবে, একটা হচ্ছে উপপাদ্য 15 আর একটা হচ্ছে উপপাদ্য, আচ্ছা শুধু উপপাদ্য 15টা করবে এখান থেকে তেমন কিচ্ছু নাই, শুধুমাত্র উপপাদ্য কত করবা?
উপপাদ্য 15 করবা, এইটুকু করলে এনাফ। উপপাদ্য 15 করলে এনাফ, আর কিছু লাগবে না। দেখি কোথায় আছে উপপাদ্য 15। উপপাদ্য 15 কোথায় আছে? এর ম্যাক্সিমাম উপপাদ্য তোমরা ছোটকালে করে এসেছো। এখান থেকে ম্যাক্সিমাম উপপাদ্য ছোটকালের করা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, উপপাদ্য 15টা। আচ্ছা, উপপাদ্য 13টা একটু ইম্পর্টেন্ট আছে, উপপাদ্য 15 না, উপপাদ্য 14 করবা। উপপাদ্য 14, 15 না। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে এখান থেকে এটা আসতে পারে, আসলে এখান থেকে এটা আসতে পারে। আচ্ছা, এরপরে এই একটা উদাহরণ আছে, এই উদাহরণটা করবা। শুধু এটুকু করলে চ্যাপ্টার 6 শেষ। চ্যাপ্টার 6 নিয়ে আর কিচ্ছু করা লাগবে না। চ্যাপ্টার 7 এ চলে যাও। চ্যাপ্টার 7 থেকে কি কি করবা? চ্যাপ্টার 7 থেকে, আচ্ছা, চ্যাপ্টার 7 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অংশ, যারা সম্পাদ্য ভালোবাসো তাদের জন্য চ্যাপ্টার 7টা খুবই ইম্পর্টেন্ট। চলো চ্যাপ্টার 7 এ যাই। চ্যাপ্টার 7 থেকে তুমি করবা সম্পাদ্য 1 থেকে সম্পাদ্য 5 পর্যন্ত। 5টা সম্পাদ্য আছে, এটা করতেই হবে। তুমি যেহেতু অন্য জায়গায় মানে কোনো কিছু করো নাই, অন্য জায়গায় জ্যামিতিকে বেশি গুরুত্ব দাও নাই, তাহলে 7 এবং 8 এ গুরুত্ব দিতে হবে, বেশি দিতে হবে। তাহলে 7 থেকে সম্পাদ্য কত করবা? সম্পাদ্য 1 2 3 4 5। সম্পাদ্য 1 2 3 4 5, এই কয়টা সম্পাদ্য তোমাকে করতে হবে। এই দেখো, আচ্ছা, এই হলো সম্পাদ্য 1। সম্পাদ্য 1, কোথায় গেল সম্পাদ্য 1? এই যে সম্পাদ্য 1। তাহলে এই সম্পাদ্য 1 করবা, সম্পাদ্য 1 করবা, সম্পাদ্য। আচ্ছা, আমি চ্যাপ্টার 7 এবং 8 এইখান থেকে বই থেকে না দেখিয়ে তোমাদেরকে লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি স্লাইডে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। চলো, চ্যাপ্টার 7 থেকে কি কি করবা? অধ্যায় 7 থেকে করবা। অধ্যায় 7, অধ্যায় 7 থেকে তুমি করবা সম্পাদ্য 1 2 3। এই যে 3, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 ছাড়া পরীক্ষার প্রশ্ন হয় না। 3-এর পরে করবা হচ্ছে 4 এবং 5, এর মধ্যে 5টা ইম্পর্টেন্ট মোটামুটি। এবার করবা উদাহরণ কত? উদাহরণ করবা উদাহরণ 2 4 আর হচ্ছে 2 3 4। উদাহরণ 2 3 এবং 4। উদাহরণের 3, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। উদাহরণের 3টাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে করবা 7.1 থেকে শুধুমাত্র 3 এবং 6। 7.1 থেকে 3 এবং 6। ওকে, তুমি যদি শুধু এই কটা কমপ্লিট করে যেতে পারো, তাহলে তুমি সম্পাদ্য থেকে একটা সিকিউ কমন পাবা, যদি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অধ্যায় 8 থেকে কি কি করবা? অধ্যায় 8 থেকে করবা, অধ্যায় 8 থেকে করবা উপপাদ্য কত কত করবা? উপপাদ্য 17 করবা। 17 এবং তার বিপরীত, 17 আর বিপরীত এই দুইটাই করবা। 17 এবং বিপরীত। এরপরে করবা 19, 19-এর পরে করবা 20। 20 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 20 ছাড়া পরীক্ষার প্রশ্নই হয় না। 23 মোস্ট ইম্পর্টেন্ট, 23। 24টা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে এরপরে করবা 26, খুব ইম্পর্টেন্ট 26। এর সাথে করবা 8.1 থেকে করবা হচ্ছে 8.1-এর 7 করবা। 8.2 থেকে করবা 4। 8.3 থেকে করবা 5। 8.4 থেকে করবা 5। ওকে, 8.5 থেকে করবা হচ্ছে 9 10 আর 14, এই কটা করবা। এগুলো করলে মোটামুটি তুমি জ্যামিতির অংশ কভার করতে পারবে আশা করি। এই হলো জ্যামিতির সাজেশন, এই হলো জ্যামিতির অংশ, টোটাল জ্যামিতির সাজেশন। এটা তুমি কমপ্লিট করো, জ্যামিতিটা অন্তত ক্র্যাক করতে পারবা আশা করি। চলো, এরপর আবার আমরা চলে যাই বইয়ে, চলে যাই আমরা এখন 7 অধ্যায়ের পরে চলে যাব নবম অধ্যায়। নবম অধ্যায়, অধ্যায় 9। অধ্যায় 9-এ চলে যাবো। আচ্ছা, আমি লিখেই দিই অধ্যায় 9, এগুলোও লিখে দেই। এগুলো লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে অধ্যায় 9 থেকে কি কি করবা? অধ্যায় 9, অধ্যায় 9 থেকে করবা হচ্ছে 9 থেকে মানে 9.1 থেকে আগে করবা। 9.1 থেকে করবা উদাহরণ 11, মোস্ট ইম্পর্টেন্ট। উদাহরণ 6 11, 11টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছাড়া প্রশ্নই হয় না। অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে করবা হচ্ছে 8-এর ক, 8-এর ক। তারপরে করবা 10,
তারপরে করবা 15, তারপরে 17, 20, 21, আর করবা 23 আর 25, এই কটা করবা, ঠিক আছে? 20, 21, 23, 25 এইগুলো 9.1 থেকে থ্রুলি এই ম্যাথগুলো করে ফেলবা। 9.2 থেকে কি করবা? 9.2 থেকে করবা হচ্ছে উদাহরণ 14। উদাহরণ কত? 14। উদাহরণ 14। অনুশীলনী থেকে কি কি করবা? অনুশীলনী থেকে 18 করবা, তারপরে করবা হচ্ছে 20, তারপরে করবা হচ্ছে সমাধান আছে কিছু, 24 নম্বর সমাধানটা আর 23 নম্বর সমাধান, এই দুটা সমাধান করবা, 23, 24 আর হচ্ছে 28 আর 30 নম্বর ম্যাথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা 28 না, তুমি এখানে 30 দাও, 31 দাও, 30 এবং 31 এই দুটা ম্যাথ করো। আচ্ছা 30, 31 না, 29 এবং 30 এই দুটা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট। 30 নাম্বার তো সিকিউটা খুব ইম্পর্টেন্ট, 30 নাম্বার যে সিকিউটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই হচ্ছে চ্যাপ্টার 9 এর সাজেশন বই থেকে। এরপরে তুমি কি করবা? এরপরে তুমি অধ্যায় 10 এ চলে যাও। অধ্যায় 10, অধ্যায় 10, অধ্যায় 10 থেকে, অধ্যায় 10 থেকে তুমি কি করবা একটু দেখো যদি। অধ্যায় 10 থেকে, অধ্যায় 10 থেকে শুধুমাত্র বোর্ডের প্রশ্ন সলভ করবা, বইয়ের থেকে কোনো ম্যাথ করা দরকার নাই। বোর্ড প্রশ্ন সলভ, বোর্ড প্রশ্ন সমাধান করবা, সমাধান। এটা হচ্ছে অধ্যায় 10 থেকে। অধ্যায় 11 থেকে, অধ্যায় 11 এটার একটা ওয়ান শট আছে আমার। এই একটা ওয়ান শট যদি তুমি করতে পারো, অধ্যায় 11 নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না, একটুও প্রবলেম থাকবে না, অধ্যায় 11 নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো অধ্যায় 11-র 11.1 থেকে তুমি যেটা করবা সেটা হচ্ছে উদাহরণ, উদাহরণ, উদাহরণ 10, 11 অনুশীলনী থেকে করবা কত কত? অনুশীলনী থেকে করবা হচ্ছে অনুশীলনী 7-এর খ, 7-এর খ না 7-এর গ করবা, তারপর 8-এর গ করবা, 9-এর খ করবা, 10 করবা, 10 এবং 10-এর বিপরীতটা। আচ্ছা এখানে উদাহরণ 6টা অ্যাড করে দাও, উদাহরণ 6, উদাহরণ 6, 10, 11। আচ্ছা 9-এর খ করবা, 10 করবা, 10-এর বিপরীতটা করবা, এরপরে 11, 12 করবা, 12-র বিপরীতটা করবা, 13টা মোস্ট ইম্পর্টেন্ট, 13, 15 ইম্পর্টেন্ট, 15-র পরে করবা হচ্ছে কত? 17 ইম্পর্টেন্ট, 17-র পরে করবা একবারে আচ্ছা 19 আছে, 19 এবং 20। ওকে আচ্ছা উদাহরণ, এখানে একটা উদাহরণ আছে, উদাহরণ 18, এটাও একটু করতে হবে। উদাহরণ 18 মোস্ট ইম্পর্টেন্ট, উদাহরণ 18টা, সরি উদাহরণ 18 না, উদাহরণ 10, একটু ভুল বলছি, উদাহরণ 10, ও উদাহরণ 10 তো দিয়েছি আমি, উদাহরণ 10 মোস্ট ইম্পর্টেন্ট। ওকে বাস হয়ে গেল, এটা চ্যাপ্টার 11 শেষ। 11 শেষ বলতে 11.1 শেষ। 11.2 থেকে তুমি কি কি করবা? 11.2 থেকে তোমার 3টা ম্যাথ করা লাগবে। 11.2 থেকে তোমাকে করতে হবে কত? 11.2 থেকে করতে হবে 17 এবং 18 নম্বর ম্যাথ। কত কত করতে হবে? 17 এবং 18 নম্বর ম্যাথ। এর সাথে একটা সৃজনশীল আছে, সৃজনশীলটা করবা, বইয়ের সৃজনশীল। বইয়ের সৃজনশীল কত? বইয়ের সৃজনশীল কত নম্বর? 30 মেবি, 30। বইয়ের সৃজনশীল 30। আমি যদি একটু তোমাদেরকে দেখাই, দেখিয়ে দেই তাহলে সুবিধা হবে। একটু যদি তোমাদেরকে দেখিয়ে দেই, একটু যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে 12 অধ্যায় 11.2 এর সৃজনশীল কত? 30 না, সরি 30 না, 25, 23, সরি 23 নম্বর সৃজনশীলটা, 30 না 23, বইয়ের সৃজনশীল 23, এটা করবা জাস্ট। ওকে এর সাথে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে। আচ্ছা এরপরে 12 নম্বর অধ্যায় থেকে কিছু করা দরকার নাই, 12 লাগবে না, 12-র কোনো প্রয়োজন নাই, 12-র দরকার নাই। 13 থেকে কি করবা? 13 থেকে কি কি করবা দেখো, 13 থেকে কি কি করবা? 13.1 থেকে 8 এবং 20 এই দুইটা ম্যাথ করবা। 13.1 থেকে, 13.1 থেকে করবা কত কত? 13.1-এর উদাহরণ 10, আসলে উদাহরণ 6টা, এটা দরকার নাই, উদাহরণ 6 না করলেও চলবে। তুমি অনুশীলনী থেকে করবা কোনটা কোনটা? অনুশীলনী থেকে করবা এই যে 14 নম্বর, 14 অনুশীলনী থেকে 14 করবা। 14-র পরে করবা কোনটা? 14-র পরে করবা 20। ওকে
আর করবা কত 24। আচ্ছা, আর 8 নম্বর ম্যাথটা এটা করবা 8, 14, 20, 24 এই কটা ম্যাথ করলে এই 13.1 শেষ। 13.2 থেকে অনেকগুলো ম্যাথ করা লাগবে। 13.2 এর মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে 8 নম্বর ম্যাথটা আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা বারবার পরীক্ষায় প্রশ্নে আসে। আচ্ছা, তুমি এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে 13.2 থেকে করবা হচ্ছে 8 নম্বর ম্যাথ। 8, এই যে 8 নম্বর ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। 8 এর পরে করবা 14, 8 এর পরে করবা 14, 14 পরে আচ্ছা 10 আর 11 মধ্যে থেকে 11টা করবা। 14 পরে করবা হচ্ছে 17, 17 পরে 19, 19 এর পরে 20, 21, 20, 21 আর 23 নম্বর সিকিউটা করবা। 23 নম্বর সিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, এটা করা লাগবে। চলো এরপরে যদি আসি আমরা 14 অধ্যায়ে আসি। 14 অধ্যায় থেকে কি করতে হবে? 14 অধ্যায় থেকে কি করা লাগবে? 14 অধ্যায় থেকে আসলে কিচ্ছু করার দরকার নাই, জাস্ট একটা সিকিউ বলছি, এই সিকিউটা তোমরা করবা, এই সিকিউটা তোমরা করবা। চোদ্দ অধ্যায় থেকে উপপাদ্য 28, 29, 30 এই তিনটা উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর 35 নম্বর 28, 29, 30 আর 35 এই উপপাদ্য তিনটা করবা। এরপরে তুমি দেখবা এই যে এখানে একটা সিকিউ আছে, সিকিউটা করবা। এই যে 13 নম্বর সিকিউটা করবা। কত নম্বর সিকিউ? 13 নম্বর সিকিউটা করবা। আচ্ছা 12 এবং 13 এই দুটা সিকিউ পারলে এই দুটা করবা, না পারলে দরকার নাই। এখান থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসছে এরকম কোনো রেকর্ড নাই। ওকে, 15 অধ্যায় এমসিকিউ এর জন্য করবা। 15 অধ্যায়টা এমসিকিউ এর জন্য, জাস্ট মনে রাখবা 15 অধ্যায় শুধু এমসিকিউ এর জন্য করবা। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে 15 অধ্যায় থেকে একটা ম্যাথ দেই, একটা জ্যামিতি দেই, এটা একটু দেখো। 15 অধ্যায় থেকে একটা জ্যামিতি তোমাদেরকে দিচ্ছি আমি, এটা একটু দেখো তোমরা। কোথায় গেল 15 অধ্যায়? প্রশ্ন মিশিয়ে আসে তো, মিলিয়ে আসে বলে একটু ঝামেলা হয়, এই জন্য আমি এইটা দিচ্ছি, না হলে দিতাম না। প্রশ্ন এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার মিক্সড হয়ে আসবে তো, এই জন্য ঝামেলা হয়। এখান থেকে শুধু 9 নম্বরটা করবা। 9 কি করবা? শুধু 9, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই 9 নম্বর এটা করাটা দরকার, এটা করলে মোটামুটি চলবে। আচ্ছা, এবার চলে যাই আমরা 16 নম্বর চ্যাপ্টারে। 16, আচ্ছা 9 এর সাথে তোমরা আর 17টা কইরো, 17টা পারলে কইরো, না পারলে দরকার নাই। চলো এবার চলে যাই 16 নম্বর চ্যাপ্টারে। 16.1 থেকে করবা 5 নম্বর, 5 নম্বর করবা 16.1 থেকে। একটু একটু ধৈর্য ধরো। আচ্ছা, এখান থেকে এই উদাহরণ 31টা করবা। উদাহরণ 31 এটা আছে হচ্ছে 16.4 এর আগে। এই উদাহরণ 31টা করবা। আমি 16.1 এ যদি যাই, 16.1 থেকে করবা হচ্ছে আচ্ছা 16.1 থেকে করবা কোনটা কোনটা, এটা একটু দেখো। 16.1 থেকে করবা হচ্ছে এই যে 5 নম্বর যে ম্যাথটা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। 5 নম্বর ম্যাথটা করবা, 8 নম্বর ম্যাথটা করবা, আর 10 নম্বর ম্যাথটা করবা। এই তিনটা ম্যাথ করলেই চলবে 16.1 থেকে। আমি জাস্ট চ্যাপ্টার 16টা একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমাদের জন্য তাহলে সুবিধা হবে। আচ্ছা, অধ্যায় 16, অধ্যায় 16 থেকে কি করবা? অধ্যায় 16 থেকে করবা, অধ্যায় 16 থেকে মানে 16.1 থেকে করবা, যেটা 16.1 থেকে করবা 5, 8 এবং 10 এই কটা। 16.2 থেকে করবা হচ্ছে উদাহরণ 9, 12, উদাহরণ 9, 12 এটা করবা। উদাহরণ 9 আর 12 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। যদি একটু দেখো এই যে এই হচ্ছে তোমাদের উদাহরণ 9 এবং 12।
এই যে এটা হলো উদাহরণ 12। এই যে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। আর উদাহরণ 9 কই? এই হচ্ছে উদাহরণ 9, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। উদাহরণ 9, 12 আরেকটা ম্যাথ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে উদাহরণ 14। উদাহরণ 14 অনুশীলনী থেকে তাহলে কি করা লাগবে? অনুশীলনী থেকে কি করতে হবে? অনুশীলনী থেকে 16.2 থেকে অনুশীলনীর তেমন কোনো ম্যাথ করার নাই, তেমন যে ম্যাথগুলো করার ছিল সেগুলো ওইখানে উদাহরণে দিয়ে দিয়েছি। এখান থেকে করবা শুধু 14 নম্বর, অনুশীলনী থেকে করবা 14 নম্বর, আর এই যে 8 নম্বর, 8, 14 এবং 10, এই তিনটা ম্যাথ অনুশীলনী থেকে করবা। এরপরে চলো, এরপরে 16.3 তেমন কিছু নাই। 16.3 এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 16.3 থেকে দুইটা ম্যাথ দিব আমি, সেটা হচ্ছে এই যে একটা পার্ক ঘিরে যে রাস্তার একটা ইয়ে আছে, এটা শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা ম্যাথ হচ্ছে এই যে 8 নম্বর ম্যাথটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবার 16.4 যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে তো উদাহরণ 31 এর কথা আমি অলরেডি বলে ফেলছি, উদাহরণ 31 তো তোমাদেরকে করতেই হবে। উদাহরণ 31 এর সাথে আর কি করবা? উদাহরণ 31 এর সাথে করবা হচ্ছে অনুশীলনী থেকে কি করবা? অনুশীলনী থেকে করবা হচ্ছে 15, 17। কত 15, 17। 17 তো মোস্ট ইম্পর্টেন্ট, 17 প্রচুর পরিমাণ পরীক্ষা আসছে দেখবা। 15, 17, এরপরে করবা হচ্ছে 18, আর করবা হচ্ছে কত? আর করবা হচ্ছে 21 নম্বরটা, 21। এই কটা ম্যাথ করলে মোটামুটি শেষ। 17 অধ্যায় টাইপ ওয়াইজ করবা, 17 অধ্যায় থেকে খালি টাইপ অনুযায়ী ম্যাথ করবা। আচ্ছা 16.2 তো গেল, 16.3 আর 4 ওইখানে বইয়ে দাগালাম। অধ্যায় 17 দেখো, অধ্যায় 17 থেকে কি করবা? অধ্যায় 17 থেকে তুমি 17 থেকে টাইপ ওয়াইজ করবা, গড় করবা, গড় একটা গড় শিখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে, একটা মধ্যক শিখবা, একটা প্রচুরক শিখবা, প্রচুরক, আর একটা অজীব রেখা, আর হচ্ছে গণসংখ্যা বহুভুজ। অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ। এই কয়টা টপিক তুমি করতে পারলে 17 অধ্যায় একদম ক্র্যাক করতে পারবা। 17 অধ্যায় সব থেকে সহজ চ্যাপ্টার এবং সব থেকে কম সময় লাগে এটা শেষ করতে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি তোমাদের সাজেশন। অর্থাৎ এই সাজেশনটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, আর আমি যে দিক নির্দেশনাটা দিলাম, তুমি কি করবা শুরুতে? আচ্ছা, এর সাথে যেটা করবা সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন কিছু সলভ করতে হবে, কিছু বোর্ড সলভ করতে হবে। সকল বোর্ড 25, সকল বোর্ড 24-25, এই দুইটা সালের বোর্ড কোশ্চেন সলভ করবা। সব বোর্ডেরটাই সলভ করবা। দেখবা সলভ করতে গেলে ম্যাক্সিমাম ম্যাথ সিমিলার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তখন তুমি কি করবা? যেটা মিলে যায় সেটা স্কিপ করবা। এর সাথে কি করবে? এমসিকিউ এর জন্য কোনো ছাড় নাই। এমসিকিউ সব চ্যাপ্টারের জন্য তুমি ওয়ান শট দেখতে পারো, অথবা তোমার টেস্ট পেপার থেকে শুধু বোর্ডের প্রশ্ন সলভ করতে পারো। এমসিকিউ এর জন্য তুমি আজ থেকে টার্গেট নাও, প্রত্যেকদিন রাত্রে 2টা করে চ্যাপ্টারের এমসিকিউ সলভ করে ঘুমাবা। প্রত্যেকদিন 2টা করে চ্যাপ্টারের এমসিকিউ সলভ করলে তোমার এমসিকিউটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এমসিকিউ কি করবা? তুমি টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্ন সলভ করবা। টেস্ট পেপার থেকে বোর্ডের এমসিকিউটা সলভ করবা। এই হচ্ছে তোমার কাজ, বোর্ডের এমসিকিউ সলভ করলে এনাফ। তো ঠিক আছে, তোমাদের জন্য যদি সামান্য কিছু করতে পারি, এটা দিয়ে যদি তোমাদের উপকার হয়, আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।